হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কিছু ক্যারেক্টার পোস্টার নিয়ে কথা বলবো একটা সিনেমার। তো গত একদিন আগে আমাদের ওয়াইআরএফের মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ওয়ারের সিকুয়েল ওয়ার 2 এর কিছু ক্যারেক্টার পোস্টার ছাড়া হয়। কিছু না, মানে মেন তিনটে ক্যারেক্টার যারা আছে, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি এবং ঋতিক রোশন। সো তো সেই ক্যারেক্টার পোস্টারগুলো যে রয়েছে, সেই পোস্টারগুলো আমি জানি না কতটা কার ভালো লেগেছে, কি বলেছে, কেমন লেগেছে। তবে আমার মনে হয় এই পোস্টারগুলা একদম বিলো অ্যাভারেজ বলা যায় আমার কাছে। মানে আমার কাছে এই পোস্টারগুলো অবশ্যই বিলো অ্যাভারেজ। এই ধরনের পোস্টার মানে আমি যে আনঅফিসিয়াল পেজগুলো রয়েছে, বিভিন্ন যারা পোস্টার তৈরি করে বা আনঅফিসিয়াল পোস্টার তৈরি করে, সেইগুলো থেকে না মানে আমি এই ধরনের পোস্টার প্রচুর প্রচুর দেখতে পাই। এখন তো বহু ট্যালেন্টেড লোকজন রয়েছে, শুধু ট্যালেন্টেড না, মানে হাতের কাছে এই ধরনের অ্যাপগুলো অনেক রয়েছে, সফটওয়্যার রয়েছে, যেগুলো থেকে পোস্টারগুলো তৈরি করা যায়। সেগুলো থেকে না এই ধরনের পোস্টার প্রচুর প্রচুর পরিমাণ হয়। এমনকি তারা কিভাবে তৈরি করে জানি না, আমি তো মানে সেরকম বলতে পারবো না যে কীভাবে তারা তৈরি করে। যদি জানতে পারতাম তাহলে হয়তো আমিও বানাতাম। কিন্তু এই ধরনের পোস্টারগুলোর সাথে ওই ধরনের পোস্টারগুলোর ম্যাচিং একদম স্পষ্টভাবে হয়ে যাচ্ছে। তো অফিসিয়াল এগুলো এইভাবে যে তৈরি হয়েছে সেটা কী করে বুঝবো যে এগুলো অফিসিয়াল? পেজ থেকে ছেড়েছে সেটা না বোঝা যাচ্ছে একটা পূর্ণভাবে, নাহলে কিন্তু এগুলো বোঝা যেত না। পোস্টারগুলোর মধ্যে যে নামগুলো লিখেছে, ঋতিক রোশন, জুনিয়র এনটিআর, কিয়ারা আদবানি, সেগুলো এতটাই সাধারণ, মানে আমি এগুলো মনে হয় থাম্বনেইলের মধ্যে ইউজ করি। এই ধরনের যে ক্যারেক্টারের যে ইয়েগুলো আছে, ফন্টগুলো রয়েছে, যে কালারগুলো রয়েছে, এবং ঋতিক রোশন যেভাবে দাঁড়িয়ে রয়েছে, কিয়ারা আদবানি যেভাবে বন্দুক নিয়ে জাস্ট আর্ধেক বসে রয়েছে, এবং জুনিয়র এনটিআর যেভাবে বন্দুকে চালাচ্ছে, একদম ট্রেলার থেকে কেটে উঠিয়ে নেওয়া মনে হচ্ছে, বা টিজার থেকে কেটে উঠে নেওয়া কোনো একটা সিন। সেগুলো হয়ে থাকে সাধারণত, কিন্তু এরকম কেন পোস্টারগুলো জানি না। আমার খুবই খারাপ লাগলো পোস্টারগুলো। এমনকি আমার অফিসিয়াল যে পোস্টারটা ছেড়েছিল সেটাও সেই একই রকম। টাইগার ফ্র্যাঞ্চাইজের যে সিনেমাগুলো রয়েছে সেগুলোরও পোস্টার একই রকম। এদের পোস্টারগুলো এরকম হয় কেন বুঝি না। একটু অন্যরকম যদি করা যেতে পারে, অন্যরকম একটু স্পেশাল টাইপের, যেগুলো চোখে লাগে, সে ধরনের কিছু করতে পারতো। কিন্তু তারা একই ধারার একই রকমেরই পোস্টার বানিয়ে যাচ্ছে প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, প্রত্যেকটা ব্যাপারে। অন্তত ওয়াইআর হয়ে যে স্পাই ফ্র্যাঞ্চাইজরা তৈরি করেছে প্রত্যেকটা পোস্টার একই রকম। ওয়ার টুতে তো হুবহু একই রকম, মানে ওয়ার্ডে যেরকম ছিল ওয়ার টুতেও, এমনকি সিনেমাটাও মানে একই রকম হবে। জাস্ট টাইগার শ্রফের জায়গায় জুনিয়র এনটিআর এসে গেছে, এবং ওখানে ছিল কি যেন ছিল, কি কাপুর ছিল, মনে পড়ছে না, কাপুর না কি যেন ছিল কোন হিরোইনটা, ওর জায়গায় এসে গেছে এখানে কিয়ারা আদবানি। তো এখন কী আর বলবো, আমার পোস্টারগুলো একদমই ভালো লাগেনি। আমার আগের পোস্টারটাও সেরকম পছন্দ হয়নি। তোমরা যারা দেখেছো পোস্টারগুলো তোমাদের কেমন লেগেছে জানিও। আমারটা মতামত জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হবে পরের ভিডিওতে।